এই বাংলাদেশের জন্য ইসকন হচ্ছে একটা হুমকি, ঠিক কিনা? এদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। ঢাকার টঙ্গীর ইমামকে পাওয়া গেছে পঞ্চগড়ে। কোথায়? পঞ্চগড় প্রায় বাংলাদেশের শেষ মাথা না? তো ঢাকার ইমাম কিভাবে পঞ্চগড়ে যায়? তো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে গুম করে ফেলে। এটা কেমন দেশে আমরা বসবাস করতেছি? আর ইমাম সাহেব গুম করছে, তো এই জন্য রাষ্ট্রের কোনো মাথা ব্যথা নাই। আজও পর্যন্ত রাষ্ট্র এই ব্যাপারে কোনো বিবৃতি নাই, কোনো দুঃখ প্রকাশ করে নাই। কারাই অন্যায় কাজটা করেছে তাদের কোনো উদ্যোগ এখনো সরকার গ্রহণ করে নাই। এই যে কিছুদিন আগে এক হিন্দু আমাদের পবিত্র কোরআনকে পায়ের নিচে রেখে পারাইছে, শুনছেন না? নাউজুবিল্লাহ। যেই কোরআন আমরা চুমু দিই, বুকে রাখি, মাথায় রাখি, ওই কোরআনকে পায়ের নিচে নিয়ে এক হিন্দু কাফেরের বাচ্চা আমার কোরআনকে পারাইছে। রাষ্ট্র তার বিরুদ্ধে কোনো কিছু করে নাই। চট্টগ্রামে এক আইনজীবীকে তারা জবাই করে হত্যা করেছে না? এই ইসকন এটা ভারতের একটা সংগঠন। এরপরে গাজীপুরে 13 বছরের এক মুসলমান মেয়েকে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ। কতগুলো ঘটনা আমাদের চোখের সামনে, কিন্তু রাষ্ট্র এই ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না। আল্লাহর গজব পড়বে, আল্লাহর গজব পড়বে। ইসলামের সাথে এই তামাশা। আমরা গত বছরে ইসকনকে নিষিদ্ধের জন্য মিছিল করেছিলাম এই রাস্তায়, মনে আছে তো? এরা একটার পর একটা ঘটনা ঘটিয়ে যাচ্ছে, আর রাষ্ট্র এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার কারণে এরা আমার কোরআনের উপর আঘাত করতেছে, আমার রসুলের ইজ্জতের উপর, সম্মানের উপর আঘাত করে কথা বলতেছে, আমাদের কোরআনকে তারা পদদলিত করতেছে, ইমামকে গুম করে নিচ্ছে, মুসলমান মেয়েদেরকে ধর্ষণ করতেছে। নাউজুবিল্লাহ। এখন এই অন্যায়গুলো যখন ওই ইমাম যখন মিম্বর থেকে বলেছে, ইমামকে একে একে 12টা চিঠি দিয়েছে। 12টা, কয়টা? ওই চিঠির মধ্যে লেখা আছে যে আপনি অখণ্ড ভারতের পক্ষে কথা বলবেন, আপনি ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাস আছে না, তার মুক্তির জন্য কথা বলবেন। ইমামকে এগুলো লিখে দিছে চিঠির মধ্যে। এরপরে লিখছে আপনি বিএনপির বিরুদ্ধে কথা বলবেন, এনসিপির বিরুদ্ধে কথা বলবেন, কারণ পশ্চিমবঙ্গের এখন সবচেয়ে বড় শত্রু হচ্ছে এনসিপি। এগুলো মানে চিঠির মধ্যে লিখছে। এরপরে লিখছে এদেশে ধর্মীয় যে দলগুলো আছে সবার বিরুদ্ধে কথা বলবেন। এরপর আপনি আপনার মিম্বর থেকে বলবেন যে হিন্দুরা মুসলমান মেয়েদের সাথে প্রেম করতে পারবে, জায়েজ আছে। নাউজুবিল্লাহ। এগুলো চিঠির মধ্যে একে একে লিখছে। এগুলো কি মানা যায়? এগুলো কি মানা যায়?